আমরা এরপর দ্বিতীয় নম্বর চিত্রটা নিয়ে কথা বলবো। তো এখানে আমরা প্রথমে যদি চিত্রটা এঁকে নেই 16 এর দ্বিতীয় চিত্রে, আমরা এটা লিখি দ্বিতীয় চিত্রে। তো আমরা যদি চিত্রটা অঙ্কন করি তো আমাদের চিত্রটা দেওয়া আছে এইরকম, যে আমাদের দেওয়া আছে চিত্রটা এরকম, যে এটা হচ্ছে এ বি সি ডি। তো আমরা এটাকে আরো একটু করি, এটা হচ্ছে আমাদের ডি সি। তো এ বি সি ডি একটি চতুর্ভুজ দেওয়া আছে, যে চতুর্ভুজের ডিসি এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং এখানে এই বাহুটা দেওয়া আছে, অর্থাৎ এডি বাহুটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে কত 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। আমাদের এবি দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তো আমাদের এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা কিছু কাজ করে নেব এই চিত্রটা। সেটা হচ্ছে আমরা এই সি বিন্দু থেকে এবি এবং এডি বাহুর উপর একটা লম্ব এঁকে নিব। যদি আমরা লম্ব আঁকি তাহলে এখানে এটা লম্ব হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা 20টাকে একটু নিচে লিখি, 20 সেন্টিমিটার, এটা পুরোটাই মানে এইরকম 20 সেন্টিমিটার। তো এটা সি ই লিখি আমরা, এবং সি বিন্দু থেকে এডি এর উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে আমরা এটা পাবো এরকম। তো এটা হবে সিএফ। তো আমরা এই চিত্রের বর্ণনাটুকু একটু লিখে নিব আমাদের নিজের ভাষায় আর কি। তো আমরা এখানে লিখি, যে দেওয়া আছে এ বি সি ডি কি একটি চতুর্ভুজ, যার এবি সমান 20 সেমি, এডি সমান 12 সেমি এবং সিডি সমান 5 সেমি। তো আমাদের এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই চতুর্ভুজের, আর একটা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই। তো আমরা যে কাজটা করছি সেটা একটু বলে নেই, যে সি বিন্দু হতে এ বি ও এডি বাহুর উপর যথাক্রমে এবি বাহুর উপর যে লম্বটা হয়েছে সেটা হচ্ছে সিই, এবং আর এডি বাহুর উপর লম্ব আঁকা হয়েছে সিএফ লম্ব আঁকি। আমরা এই কাজটুকু অতিরিক্ত করে নিলাম। তো আমরা এরপরে যেহেতু এখানে লম্ব আঁকছি, তার মানে এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুইটাই আমাদের সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা এখানে আরেকটু কাজ করে নিব, যে ধরি না ধরে আমরা এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ দেওয়া আছে কত, এই সিডি হচ্ছে অতিভুজ, কারণ এখানে যদি আমাদের সমকোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ সিডি অতিভুজ, আর আমরা এটাকে সূক্ষ্মকোণ ধরব, এটাকে আমরা সূক্ষ্মকোণ, ডি কোণটাকে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারবো, যে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সিএফটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে সিএফ, এই সিএফটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে লম্বার অতিভুজ কার সূত্র নিতে পারি আমরা? সাইনের সূত্র নিতে পারি, অর্থাৎ ত্রিভুজ সিএফডি এ আমরা কি নিব? সাইন নিব। সাইন এই ডি কোণটাকে নিব, অর্থাৎ কোণ এফ ডি সি সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের, লম্বকে সিএফ হচ্ছে লম্ব,
আর অতিভুজটাকে আমাদের অতিভুজটা হচ্ছে সিডি, সিডি অতিভুজ। তো এরপর বা সাইন, এই কোণটা আমরা কত ডিগ্রি কোণ ধরবো? এই কোণটা আমরা 60 ডিগ্রি কোণ নিব। কেমনে 60 ডিগ্রি? আমরা এই ভূমিটাকে ছোট ধরে নিব, লম্বটাকে বড় ধরে নিব, ঠিক আছে? তাহলে সিএফ কত আমাদের? সিএফটা আমাদের বের করতে হবে, সিএফ বের করতে হবে, আর সিডি হচ্ছে 5। আমাদের এখানে এটা 60 ডিগ্রি কেমনে হলো? আমরা এটা একটু লিখে দিব যে ডিএফ বা এফডি, এফডি ইজ লেস দেন, কার চেয়ে ছোট? এটা সিএফ এর চেয়ে, সিএফ এর চেয়ে ছোট। এটা ধরে, এটা আমরা ধরে নিলাম, অর্থাৎ ভূমিটা ছোট এবং লম্বটা বড়। এটা যদি আমরা ধরে নিই তাহলে এখানে 60 ডিগ্রি কোণ হয়। তো আমরা এখানে লিখি যে বা সাইন 60 ডিগ্রি সমান আমরা জানি √3/2, এবং এখানে হচ্ছে সিএফ আর নিচে হচ্ছে কত? 5। তো আমরা যদি আর গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2CF সমান 5√3 বা CF সমান 5√3 বাই কত? 2। তাহলে আমরা এখানে সিএফটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সিএফটা হবে কত? যে 5√3, তাকে আমরা ভাগ করব 2 দ্বারা, ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে 4.33, 4.33 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে এটা কত পেলাম? 4.33 সেন্টিমিটার, 4.33 সেমি। এটা যদি আমাদের 4.3 সেমি হয় তাহলে আমরা ঠিক এর বিপরীত বাহুটা সমান্তরাল দেখতেছি, এটাও আমাদের 4.33 সেন্টিমিটার হবে, এই বাহুটাও আমাদের 4.33 সেন্টিমিটার হবে। আর এই যদি 4.3 সেন্টিমিটার হয় তাহলে বি কত হবে? কারণ এর থেকে এই পর্যন্ত পুরোটুকুই হচ্ছে আমাদের কত? 20 সেন্টিমিটার, আর এই হচ্ছে আমাদের 4.33 সেন্টিমিটার। তাহলে 20 থেকে আমরা 4.33 সেন্টিমিটার বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো কত? 20 থেকে যদি আমরা এটা বাদ দিই, 20 মাইনাস 4.33, তাহলে এটা আমরা পাচ্ছি 15.67, অর্থাৎ এইটুকু হচ্ছে 15.67, অর্থাৎ ইবি। তো আমরা এখন এই বাহুটা যদি বের করি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। এখানে আমাদের ভূমিটা বের করতে হবে। তো আমরা এই ভূমিটা এইভাবে ত্রিকোণমিতির সাহায্য নিয়েও করতে পারি, অথবা আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে করতে পারি। যেমন আমরা লিখি যে এইটা যদি লিখি যে ত্রিভুজ সিএফ ডিএ অতিভুজ স্কয়ার মানে সিডি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, এখানে লম্ব হচ্ছে সিএফ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এফ বি স্কয়ার। আচ্ছা, আমরা অতিভুজটাকে এই পাশে লিখি, কত? সিডি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কাকে বের করব? এফডি এর মান বের করব। তাহলে এফডি থাকুক, এফডি এটা আমাদের বাম পাশে থাকুক, সিডি স্কয়ার, এবং সিএফ স্কয়ার আমরা ওই পাশে নিয়ে নিই, সিএফ স্কয়ার বা এফ ডি সমান সমান √সিডি স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার। তোমরা যদি মানগুলো বসাই, সিডি হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4.33, তাহলে হোল স্কয়ার। তাহলে আমরা সংখ্যাটা পাবো কত? পাবো অর্থাৎ √5 স্কয়ার মাইনাস 4.33 হোল স্কয়ার, এটা সমান আমরা পাচ্ছি 2.50, অর্থাৎ 2.5002,
2.5 যেহেতু আমরা অনেক সংখ্যা আছে এই পর্যন্ত লিখি, 2.6 এত সেমি। তো আমাদের তাহলে আমরা এফডি কত পেলাম? আমরা এফডি পেলাম 2.5, এফডি 2.5। তো এফডি যদি 2.5 হয়, এখানে এডি কত? এডি হচ্ছে 12, এর থেকে ডি পর্যন্ত কত? 12 সেন্টিমিটার। তার ভিতরে আবার এই এফডি পাইলাম 2.5, তাহলে এই যে এইটা কতটুকু টিকলো আমাদের? তাহলে আমাদের এই টিকবে হচ্ছে, আমরা যদি এইটুকু লিখি, 12 থেকে 2.5 যদি আমরা বাদ দিই তাহলে আমরা 9.5 পাবো, তাই না? তাহলে এটা হবে আমাদের 9.5 সেন্টিমিটার। তো এই এ এফ এর সমান্তরালই কিন্তু সি এ সমান এবং সমান্তরাল, তাহলে এটাও আমাদের কত হবে? 9.5। তো এটা আমরা একটা আয়তক্ষেত্র পেলাম। তার মানে আমরা এই এ ই সি এফ এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখানে এই ত্রিভুজের 3টা বাহুই আমরা পেয়েছি, তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই ত্রিভুজের কিন্তু আমরা লম্ব এবং ভূমি পেয়ে গেছি, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর 3টা ক্ষেত্রফল যেহেতু পেয়ে যাব, তখন 3টা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা এখানে বের হয়ে আসবে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ সিএফডি এর ক্ষেত্রফল নির্ণয় করি। অতএব ত্রিভুজ সিএফডি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি। এই সিএফডি এর ভূমি কত? এখানে ভূমি কিন্তু এফডি, কারণ এখানে ডি যেহেতু আমরা সূক্ষ্মকোণ নির্দেশ করছি, তাহলে সিএফ লম্ব, তাহলে ভূমি গুণন উচ্চতা, ভূমি হচ্ছে এফডি এবং উচ্চতা হচ্ছে কত? সিএফ। আমরা যদি সংখ্যাগুলো বসাই, হাফ গুণন এফডি কত? এফডি পেলাম 2.5 ইন্টু সিএফ কত পেয়েছি আমরা? 4.33 এটা। তাহলে 4.33 গুণন হচ্ছে 2.5 সমান, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 2 দ্বারা, সমান এটা পেলাম আমরা 5.41 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। 5.41 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই সি এফ ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আমরা অনুরূপভাবে এই সিইবি এর ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা এখানে একটু কাজ লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু সিএফ সমান এই এটা কত? এই পেলাম আমরা 4.33 এবং এই এএফ সমান সিই এত, এবং এএফ সমান সিই, এএফ সমান সি। আমরা কত পেয়েছি এখানে? 9.5 সেন্টিমিটার, 9.5 সেন্টিমিটার। গুড। তো আমরা তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, অথবা আগে আমরা আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করি। অতএব এইসিএফ এর ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে আমরা লিখতে পারি কত? 4.33 ইন্টু 9.5। তো আমরা যদি একটু দৈর্ঘ্যটা আগে লিখি, দৈর্ঘ্যটা হচ্ছে কত? 9.5 গুণন হচ্ছে 4.33, তাহলে এটা আমরা পাচ্ছি কত? 9.5 ইন্টু 4.33, 9.5 ইন্টু 4.33 সমান পাচ্ছি আমরা কত? 41.13 এত বর্গ সেন্টিমিটার। এটা আমরা এইসিএফ এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেলাম। এখন আমরা শুধু এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি, যে আবার ত্রিভুজ, এটা কি?
সিইবি সিইবি এর ক্ষেত্রফল কি জানি আমরা হাফ ইন্টু ভূমি কত আমরা বিই ধরে নেই বিই ইন্টু উচ্চতা হচ্ছে সিই তাহলে এখানে হচ্ছে হাফ বি পাচ্ছি আমরা কত 15.67 এবং সি পেয়েছি কত 9.5 তাহলে আমরা এই ক্ষেত্রফলটা পাবো কত এখানে 15.67 গুণন 9.5 সমান তার আমরা ভাগ করব কত দিয়ে 2 দ্বারা কত পেলাম আমরা 74 মানে 74.43 এত বর্গ সেমি অতএব আমরা যদি এখন পুরো ত্রিভুজটা লিখি যে এ বি সি ডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ আমরা প্রথমে এই ত্রিভুজটাকে লিখি এই ত্রিভুজটা সিএফডি ত্রিভুজ সিএফডি এর ক্ষেত্রফল যোগ আমরা এই আয়তক্ষেত্রটুকু লিখি এবার যে এই সিএফ এর ক্ষেত্রফল যোগ সিইবি এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র সিইবি এর ক্ষেত্রফল তো সমান আমরা সিএফডি এর ক্ষেত্রফল কত পেয়েছি এই যে সিএফডি এর ক্ষেত্রফল কই এই যে আমরা সিএফডি এর ক্ষেত্রফল পেয়েছি 5.41 যোগ আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি মানে 41.13 যোগ এখানে আমরা ত্রিভুজ ক্ষেত্র সিইবি এর ক্ষেত্রফল পেয়েছি কত 74.43 এত তোমরা যদি সবগুলোকে যোগ করি বর্গ সেমি হবে সমান আমরা কত 74.47 এর সাথে আমরা যোগ করব কত 41.13 যোগ আমরা যোগ করব 5.41 এটা পেলাম আমরা 120.98 বর্গ সেমি 120.98 বর্গ সেমি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে তৃতীয় চিত্রে কি বলা আছে আমরা যদি একটু চিত্রটা এঁকে নেই চিত্রটা হয়েছে এইরকম ফাইনালি এরকম অর্থাৎ এখানেও 30 ডিগ্রি কোণ এখানেও 30 ডিগ্রি কোণ এখানে দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি কোণ 60 ডিগ্রি এটা হচ্ছে এ বি সি ডি ই এটা আমাদের মোটামুটি চিত্র দেওয়া আছে আর এখানে দেওয়া আছে রুট কত 2 সেন্টিমিটার এটা হচ্ছে চিত্র অর্থাৎ এই চিত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে তো তোমরা দেখো পুরো ক্ষেত্রফলটা কিন্তু আমাদের তিনটা ভাগে ভাগ করা আছে তিনটাকে ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করা আছে
তার মানে আমরা যদি তিনটা ত্রিভুজ ক্ষেত্রকে করতে পারি, মানে ক্ষেত্রফলগুলো বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, এই যে এ বি সি ত্রিভুজের যেহেতু এখানে 60 ডিগ্রি কোণ এবং এখানে কিন্তু এটা বলে দিচ্ছে যে এটা সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের যেহেতু একটা বাহু দেওয়া আছে আর এখানে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফলটা ত্রিকোণমিতির দূরত্ব উচ্চতার যে সূত্র পড়েছি সেইখান থেকে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কীভাবে? যে দেখো, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, খেয়াল করো, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব কিন্তু এসি, আর এখানে ভূমি দেওয়া আছে, লম্ব আর ভূমি এটা ত্রিকোণমিতিক কোণ অনুপাতের সূত্র, লম্ব এবং ভূমি আমরা জানি যে টেনের সূত্র, এটা টেরা লম্বাভূত একটা সূত্র পড়েছিলাম আমরা। তাহলে আমরা এখানে লিখবো যে টেন এই কোণটাকে লিখবো আমরা টেন 60 ডিগ্রি সমান সমান কত? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত দেওয়া আছে? লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে কত? বিসি, বা টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, এখানে এসি আর ভূমিটা কত? √2। তাহলে আমরা এটি যদি গুণ করি, এসি সমান হবে কত? √3 গুণন √2। তাহলে আমরা এটা হয়ে যাবে আমাদের কত? √2 গুণন √3, সরি, √2 গুণন হচ্ছে √3 অর্থাৎ √6 এর মান হবে কত? 2.44 সেন্টিমিটার। এটা হচ্ছে 2.44 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, যেহেতু আমরা লম্বও পেলাম ভূমি পেলাম, এখানে ভূমিটা পেয়েছি লম্বটা পেয়েছি, তাহলে আমরা কি করতে পারি? এখানে কিন্তু আমাদের এটাও সমকোণ দেওয়া আছে, এটাও সমকোণ এবং এটাও সমকোণ, তার মানে এখানে যে তিনটা ত্রিভুজ দেওয়া আছে তিনটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা বের করতে পারি এইভাবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হচ্ছে কত? বিসি এবং উচ্চতা হচ্ছে এসি, তার মানে হাফ বিসি এর মান হচ্ছে √2 ইন্টু এসি এর মান কত? 2.44। তাহলে আমরা এটা পাচ্ছি কত? 2.44, তার সাথে গুণন দেব আমরা, গুণন হচ্ছে √2 এবং এটাকে আমরা ভাগ করব আমরা কত দ্বারা? 2 দ্বারা। আচ্ছা, আমরা কাজটা যদি আবার করি, যে √2 এর সাথে গুণন 2.44 সমান, এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা, এটা হবে আমাদের 1.72 এত বর্গ সেন্টিমিটার। আমরা এই এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা পেলাম। তো এই ত্রিভুজেরই কিন্তু একটা বাহু আমরা পেলাম কত? অর্থাৎ এ সিডি ত্রিভুজের একটা বাহু পেলাম আমরা, এ সিডি ত্রিভুজের এই যে এসি বাহুটা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমাদের দরকার হচ্ছে আর একটা বাহু। তো আর একটা বাহু, যেহেতু এখানে আমরা অতিভুজ পেয়েছি, এটা 30 ডিগ্রি কোণ, আমরা এই বাহুটাকে বের করি। তো এই বাহুটা বের করি, তো এটা যদি আমাদের অতিভুজ হয়, এটা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর এখানে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে তাহলে লম্ব। অতিভুজ আর ভূমি, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখি যে ত্রিভুজ এ সি ডি এ
এখানে তাহলে ভূমি আর অতিভুজ আমরা আনতে পারি কস কত ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, কস 30 ডিগ্রি, তার মানে ভূমি বাই অতিভুজ। তো এই ত্রিভুজে ভূমিকে, ভূমিটা হচ্ছে আমার এডি, এডি হচ্ছে ভূমি। কেন এডি ভূমি? কারণ এখানে লম্ব, তো এই যে সূক্ষ্মকোণ হচ্ছে 30 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে সিডি হচ্ছে লম্ব, তাহলে এটা ভূমি, ভূমি। আর অতিভুজ হচ্ছে এসি, কারণ সমকোণের বিপরীত বাহু। তার মানে cos 30 ডিগ্রি এর মান আমরা জানি কত, √3/2। তো এখানে এডি, এডি থাকবে, এসি এর মান আমরা পেয়েছি কত, 2.44, 2.44 বা 2AD সমান কত, 2.44 √3 বা এডি সমান 2.44 √3, তার ভাগ হচ্ছে 2 দ্বারা। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা পাবো কত, ত্রিভুজ 2.44 এর সাথে গুণন হচ্ছে কত, √3। তো যা পাবো তাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, ভাগ করতে হবে 2 দ্বারা, সমান সমান এটা হচ্ছে আমাদের 2.11 সেন্টিমিটার, 2.11 সেন্টিমিটার। এটা আমরা পেলাম এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য পেলাম। তো এসি বাহু এবং এডি বাহুর দৈর্ঘ্য এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তো আমরা জানি না যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ থাকে তাহলে এর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করি, আমরা সূত্র জানি সেটা, অর্থাৎ ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কী হবে, এটা হবে আমাদের হাফ ইন্টু বাহুদ্বয়। তো বাহু হচ্ছে কি AC ইন্টু AD ইন্টু হচ্ছে সাইন থিটা, সাইন থিটা বলতে সাইন 30 ডিগ্রি, তার মানে হাফ গুণন এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 2.44 ইন্টু এডি এর মান পেলাম আমরা 2.11 ইন্টু কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো আমরা এবার 2.11 তারে গুণন করব কত দ্বারা, 2.11কে 2.44 সমান যা হলো তাকে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, 2 দুগুণে 4, এখানে হর হচ্ছে 4 দ্বারা, এটা হচ্ছে 1.28 বর্গ সেমি, 1.28 বর্গ সেমি। এটা আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তো অনুরূপভাবে আমরা এখানে যেহেতু এডি বাহুর দৈর্ঘ্য এখানে পেয়েছি, এই বাহুর দৈর্ঘ্যটা বের করি, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। আবার তো এইখানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তো অতিভুজ ভূমি একই সূত্র, কসের সূত্র, অর্থাৎ cos 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখব, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এডি, ভূমি হচ্ছে এই এডি বাই এই বা cos √3/2 সমান এডি, এডি কত, এডি পেলাম আমরা 2.11 ইন্টু এইটা কত, আমরা এটা বের করতে হবে, এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিন্তু একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে cos 30 ডিগ্রি এডি বাই এই কেমনে হলো, অতিভুজ বাই ভূমি লিখছি। আমাদের হচ্ছে কবরে ভূত অনেক, আমরা এইভাবে সূত্র, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে হবে এই বাই এডি, এই ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এডি। এই তাহলে এখানে এই এর মান তো আমরা বের করব, আর এডি সমান দেওয়া আছে কত, 2.11, মানে এটা আমরা আগে বের করে নিয়েছি। অতএব এই সমান সমান এই যে আগের মতো করে, যেমন এডি যেভাবে এটা হয়েছে অনুরূপভাবে এই সমান সমান হবে 2.11, তার সাথে √3 গুণন হবে, আর এই 2 এর সাথে যেহেতু গুণন আকারে এই পাশে এসে ভাগ হবে। অর্থাৎ এখানে আমি একটা লাইন স্কিপ করেছি, এখানে যেভাবে কাজটা করেছি।
তো আমরা এই কাজটা যেভাবে করতে পারি, অর্থাৎ 2.11 তার সাথে গুণন করবো আমরা √3, যে ফল হবে তাকে আমরা ভাগ করব কত দিয়া, 2 দ্বারা, সমান এটা হচ্ছে 1.82 সেমি, 1.82 সেমি। এটা হচ্ছে আমাদের এই বাহুর দৈর্ঘ্য, এই বাহু। তো এডি পাইলাম, এই পাইলাম, এখানে মাঝখানে কোণ দেওয়া আছে, আমরা একইভাবে এখানে যে সূত্র প্রয়োগ করে বের করেছি সেইভাবে বের করতে পারি। অতএব ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল সমান সমান কত, হাফ ইন্টু বাহুদ্বয় একটা হচ্ছে এডি গুণন এই ইন্টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। তো এখানে অর্থাৎ আমরা এই কাজটা কিন্তু এই ত্রিভুজের সূত্রটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যেভাবে বের করছি এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও একইভাবে বের করছি, অর্থাৎ এই দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী কোণ। আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে সূত্রটা হয় হাফ ইন্টু যে দুইটা বাহু দেওয়া থাকে তাদের গুণফল ইন্টু যে কোণটা দেওয়া থাকে। এখানে আমাদের কোণ দেওয়া আছে কত, এই যে 30 ডিগ্রি কোণ, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সূত্র। তার মানে এখানে হাফ এডি এর মান কত, 2.11 গুণন এই এর মান কত, 1.82 গুণন সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। আমরা এখানে ক্ষেত্রফলটা কত পাবো, আমরা ক্ষেত্রফলটা পাবো 2.11 গুণন হচ্ছে 1.82 সমান, এটা আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, 4 দ্বারা। এটা হচ্ছে 0.96 বর্গ সেমি, 0.97 বর্গ সেমি। অতএব এ বি সি ডি ই ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, আমরা ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি এর ক্ষেত্রফল, এ সি ডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্র এ ডি ই এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ ডি ই এর ক্ষেত্রফল। তোমরা এবিসি এর ক্ষেত্রফল কত পেয়েছি, 1.72 যোগ এসিডি এর ক্ষেত্রফল কত পেয়েছি, 1.28 যোগ এটার ক্ষেত্রফল পেয়েছি 1.82 এত বর্গ সেমি। সরি, মিস্টেক করে ফেলেছি এখানে। এডিই, এই যে এইডি এডি অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা অক্ষরগুলো এলোমেলো লিখলে ভুল হয় না, ঠিক আছে। অর্থাৎ এডিই এইডি এটা কিন্তু একই জিনিস। এটার ক্ষেত্রফল হচ্ছে 0.97, অর্থাৎ আমরা এটা বাহুর দৈর্ঘ্য লিখে ফেলেছিলাম। তো এখানে আমরা আবারও ক্যালকুলেটরের সাহায্যে নেব। 1.72 যোগ কত, 1.28 যোগ হচ্ছে 0.97 সমান সমান, এটাকে আমরা 3.97, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল 3.97 এত বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। যে এখানে আমাদের চিত্রটা দেওয়া আছে এইরকম, তো একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তাই না, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। সেই বর্গক্ষেত্রে কিন্তু বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই। যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে এর ভিতরে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে,
সরি, তো সেই বর্গক্ষেত্রের আমাদের এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ভিতরের যে বর্গক্ষেত্রটা আছে তার যদি একটা কর্ণ অঙ্কন করি, তো কর্ণ অঙ্কন করলে তাহলে দেখো এই ভিতরের কর্ণ এবং এই বাহিরের যে কর্ণ, এটা কিন্তু আমাদের এই দেওয়া আছে। তো সমান্তরাল হয়ে যাচ্ছে। যেহেতু সমান্তরাল হয়ে যাচ্ছে এবং এটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটার সমান হবে এই বাহু। তার মানে এই যে ছোট যে চতুর্ভুজটা, ছোট যে বর্গক্ষেত্রটা, এটার কর্ণের দৈর্ঘ্যই কিন্তু পুরো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। যদি তাই হয় তাহলে আমরা শুধু এখান থেকে কর্ণের দৈর্ঘ্যটা বের করব, অর্থাৎ ছোট কর্ণের দৈর্ঘ্যটা আমরা প্রথমে ধরে নিব যে এ বি সি ডি, এটা ধরলাম ই এফ জি এইচ, ই এফ জি এইচ। তাহলে এখানে আমরা এই ভিতরের যে বর্গক্ষেত্রটা আছে এটার কর্ণের দৈর্ঘ্য কী হবো? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25। তো এটা আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো, আর যেহেতু এটা কর্ণের দৈর্ঘ্য তাহলে এটা কিন্তু পুরো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর এটার ক্ষেত্রফল তাহলে কি হবে? তো এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের হয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলবো তোমরা এই অঙ্কটা বাসায় তোমাদের নিজেদের মতো করে প্র্যাকটিস করবে আর কি। কারণ আমি যেভাবে অঙ্কগুলো একেবারে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই বাসায় প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না। তো সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।